আয়াতুল্লাহ আলী খামেনি দীর্ঘদিন ধরে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছিলেন। তার নেতৃত্ব, নীতি ও দৃষ্টিভঙ্গি শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে চলেছিল। আপোষহীন নেতা, দৃঢ়চেতা শাসক এবং প্রভাবশালী ধর্মীয় পথ প্রদর্শক ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুতে মুসলিম বিশ্বে নেমেছে শোকের ছায়া। ইরানের সর্বোচ্চ এই নেতার বর্ণাঢ্য জীবন সম্পর্কে আরও দেখুন সহকর্মী কাজী শারমিন ইসলাম মেধার আরও একটি রিপোর্টে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সমকালীন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। দীর্ঘ ৪ দশকেরও বেশি সময় ধরে তিনি ইরানের রাষ্ট্রীয় নীতি, পররাষ্ট্র কৌশল এবং সাময়িক কাঠামোর উপর গুরুত্বপূর্ণ প্রভাব রেখে চলেছিলেন। ১৯৩৯ সালে ১৯ এপ্রিল ইরানের পবিত্র নগরী মাশহাদ এ জন্মগ্রহণ করেন আলী খামেনি। তার পরিবার ছিল ধর্মীয় ও শিক্ষিত। ছোটবেলা থেকে তিনি ইসলামী শিক্ষা ও ধর্মতত্ত্বে আগ্রহী ছিলেন। পরবর্তীতে তিনি কুম ও মাশহাদে উচ্চতর ধর্মীয় শিক্ষা লাভ করেন। ইরানে ইসলামী বিপ্লবের আগে শাহ শাসনের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন খামেনি। ১৯৭৯ সালে ইরানের ইসলামী বিপ্লবের সফল হওয়ার পর তিনি নতুন রাষ্ট্র ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্ব পান। তিনি ইরানের প্রতিরক্ষা পরিষদ ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কাজ করেন। ১৯৮১ সালে তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ১৯৮৯ সাল পর্যন্ত ২ দফা দায়িত্ব পালন করেন। তার প্রেসিডেন্ট থাকাকালীন সময় ছিল ইরান ইরাক যুদ্ধ পরবর্তী পুনর্গঠনের গুরুত্বপূর্ণ সময়। ১৯৮৯ সালে ইরানের বিপ্লবের নেতা রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর আলী খামেনি দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচিত হন। সেই থেকে তিনি ইরানের সর্বময় ধর্মীয় ও রাজনৈতিক কর্তৃত্ব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সর্বোচ্চ নেতা হিসেবে তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং বিচার বিভাগ, রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ও গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী প্রতিষ্ঠানের উপর সরাসরি প্রভাব রাখেন। আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভূমিকা রাখেন খামেনি। খামেনির নেতৃত্বে ইরান মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরাকের সম্পর্ক, পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক কৌশল নিয়ে তার অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচিত। গত বছরের জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের সংঘাত হয়। ওই সংঘাতের পর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছিলেন খামেনি টিকে থাকতে পারবে না। এরপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তারা এর আগেও খামেনিকে সরাসরি হত্যার হুমকি দিয়েছিল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই নেতার মৃত্যুর মধ্য দিয়ে বিশ্ব হারালো আপোষহীন নেতা, দৃঢ়চেতা শাসক এবং প্রভাবশালী ধর্মীয় পথপ্রদর্শককে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে বিশ্বজুড়ে তীব্র নিন্দা সৃষ্টি হয়েছে। রাশিয়া ও চীন একে কৌশলগত ক্ষতি হিসেবে দেখছে। যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলার পর ইরানের প্রতিক্রিয়া এবং মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর পাল্টা হামলার প্রেক্ষাপটে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক শুরু হয়েছে। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ।